আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি, আমি হয়তোবা বলছি যে আপনি এটা ফ্রিজে রেখে খেতে পারবেন, তবে আমার মনে হয় না পারবেন, কারণ 2-3 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আমার বাসাতে তো এটা এরকমই হয়। যাই হোক, এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে দেশি রসুন যেটা সেটা দিয়ে আপনি অন্য রসুন দিয়েও করতে পারবেন, তবে দেশি রসুন দিলে বেশি ভালো হয়। আর এখানে কিছু লইট্টা মাছ আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটাকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 রকমের মরিচ, কাঁচা মরিচ আর শুকনা মরিচ, এটাকেও আমি ভেজে নিব। আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার একটু কম করব, আর এরকম করে দিলে খেতেও ভালো লাগে, আবার দেখতেও সুন্দর লাগে। আচ্ছা, এই পর্যায়ে আমি 2টা টমেটো এরকম করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু দিবেন, তাহলে কিন্তু মজা লাগে। আরেকটা ব্যাপার, এই যে কড়াইয়ের মধ্যে যে লেগে গেছে, এটা লেগে যাবে, এটা পরে আবার উঠে আসে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, এখানে আমি একটু স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু দিয়ে দিব হলো আপনার জিরা রসুন। আর কোনো মশলা আমি এটাই ব্যবহার করব না। এই তো জাস্ট একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে সুন্দর মতো একটু কষানো হয়ে যায়, আর কড়াইতে যেটা লেগে আছে সেটা যেন সুন্দর মতো উঠে আসে। ঠিক আছে, আর কোনো প্রসেস না, এটা জাস্ট এখানেই শেষ, তবে আর একটা স্টেপ বাকি আছে এটার। আমি কিন্তু এই রান্নায় এখনো পেঁয়াজ দেইনি, এটা কি খেয়াল করেছেন? পেঁয়াজ ছাড়া কি রান্না হয়? যাই হোক, আমার কাছে তো পেঁয়াজ ছাড়া রান্না হয় না, এই রান্নার কিন্তু পেঁয়াজটা পরে দিতে হয়। আগে দিলে কি হয়, পেঁয়াজটা পুরোপুরি শুটকির মধ্যে গায়েব হয়ে যায়, আপনি পেঁয়াজ খুঁজে পাবেন না, আর এরকম একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না। যাই হোক, পেঁয়াজটা জাস্ট আমি এরকম করে নাড়াচাড়া করে এখন আমি চুলাটা অফ করে দিব। ঠিক আছে, আর কোনো বেশি নাড়াচাড়া করব না। এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, একটু সেই দেশি রসুনের কোয়া, আর সামান্য একটু পেঁয়াজ। এটাকে হালকা ভেজে নিয়ে আমি সেই রান্না করা শুটকিটা এর মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এই রান্নায় কিন্তু আপনি চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন না, তাহলে একটা অথেন্টিক ফ্লেভার পাবেন। যাই হোক, এখন আমি এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। আপনি চাইলে এভাবে মাখা মাখা করেও খাইতে পারেন, অসুবিধা নাই, তবে সেটা স্টোর করা যায় না বেশি দিন। আর আমি এটাকে সুন্দর মতো, একটু সুন্দর মতো মানে একদম ভাজা ভাজা করে ফেলবো, খুব বেশিও না কিন্তু, ঠিক আছে? বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি এটা নামাই ফেলবো, আর বেশি ভাজা ভাজা করবো না, তাহলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। যাই হোক, চেহারাটা দেখে বুঝতে পারতেছেন কেমন সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও সেরকমই মজা হয়। আমি খুবই শুটকি পছন্দ করি, আমার বাসায় এরকম স্টোর করা থাকে। যখনই ইচ্ছা হয় আমি একটু গরম ভাতের উপর নিয়ে জাস্ট খেয়ে ফেলি, এত মজা লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ বাসায় একবার ট্রাই করতে পারেন, হতাশ হবেন না। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন এটাও একটু শেয়ার করবেন, শুনতে ভালো লাগে যে আসলে কে কোথা থেকে ভিডিওটা দেখছে, কত দূরে গেল, কার কাছে গেল। এটা না একটা ভালো ব্যাপার। যাই হোক, আমি তো ভাত নিয়ে বসে পড়ছি। আমি মানে আর ওয়েট করতে পারিনি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই